হ্যালো স্টুডেন্টস, 2025-এর উচ্চ মাধ্যমিক যে ইংরেজি প্রশ্নপত্র তার সমস্ত সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে এমসিকিউ, এসএকিউ, আনসিন এবং গ্রামারের সমস্ত কোয়েশ্চেন আনসার। কোয়েশ্চেন নম্বর 1 এর আনসার হচ্ছে অপশন নম্বর সি, লাইট অ্যান্ড ডার্কনেস। কোয়েশ্চেন নম্বর 2 এর আনসার হচ্ছে অপশন নম্বর সি, উইংস অফ ফায়ার। কোয়েশ্চেন নম্বর 3 এর আনসার হচ্ছে অপশন নম্বর ডি, এ রেসলিং হোল্ড। কোয়েশ্চেন নম্বর 4 এর আনসার হচ্ছে অপশন নম্বর ডি, আনটাইড। কোয়েশ্চেন নম্বর 5 এর আনসার হচ্ছে অপশন নম্বর ডি, পার্সনিফিকেশন। কোয়েশ্চেন নম্বর 6 এর আনসার হচ্ছে অপশন নম্বর সি, দ্য মিউজিক অফ দ্য গ্রাসহপার ইন দ্য সামার মান্থস। কোয়েশ্চেন নম্বর 8 এর আনসার হচ্ছে অপশন নম্বর এ, রাফ বার্ক অফ আ ট্রি। কোয়েশ্চেন নম্বর 8 এর আনসার হচ্ছে অপশন নম্বর এ, পিওর অ্যান্ড ইনোসেন্ট। কোয়েশ্চেন নম্বর 9 এর আনসার হচ্ছে গেজ, অপশন নম্বর এ। কোয়েশ্চেন নম্বর 10 এর আনসার হচ্ছে অপশন নম্বর বি, 20 টাইমস। কোয়েশ্চেন নম্বর 11 এর আনসার হচ্ছে অপশন নম্বর সি, লোমোভ অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড। কোয়েশ্চেন নম্বর 12 এর আনসার হচ্ছে অপশন নম্বর ডি, ব্যাকবাইটার। এরপর এসএকিউর আনসারগুলো দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 1 এর আনসার হচ্ছে দ্য মেল প্যাসেঞ্জার অ্যাট সাহারানপুর ব্রোক ইনটু দ্য ন্যারেটার্স রিভারি। কোয়েশ্চেন নম্বর 2 এর আনসার দেখে নাও। দ্য ন্যারেটর remarked that people with good eyesight often fail to see what is right in front of them. Question number 3 এর আনসার দেখে নাও। Roger wanted to snatch the purse of Mrs. Jones to buy a pair of blue suede shoes. Question number 4 এর আনসার হবে they met on a roadside at about 11 p.m. Question number 5 এর আনসার হচ্ছে the jar put on simple clothes because the hermit accepted only the common men or people. Question number 6 এর আনসার হচ্ছে the jar crouched down at the threshold of the hermit's hut. Question number 7, Kalam was born in Rameswaram, Tamil Nadu. Question number 8, he conveyed complex spiritual concepts in very simple down-to-earth Tamil language. Question number 9, the poet described the soldier's bed as warm, sun-soaked. Question number 10, the root is the most sensitive part of the tree. Question number 11, the rough wind shakes the darling birds of May. Question number 12, according to Keats, the poetry of earth is ever continuous. Question number 13, according to Shakespeare, the summer's lease has all too short a date. Question number 14, Rebo says that the soldier is very young. Question number 15, the tree has been absorbing air, sunlight for years. Question number 16, who continues the poetry of earth in winter? Question number 16, cricket continues the poetry of earth in winter. হুয়ের জায়গায় শুধু ক্রিকেট লিখে বাকি সবটা লিখে দিলে হয়ে যাবে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড এর প্রথম উত্তর হচ্ছে ন্যারেশন। এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। এরপর রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর সঠিক উত্তর হবে আই ডু নটের জায়গায় শুধু লিখে দেবে আই ফরগেট, বাকি সবটা লিখে দিলে হয়ে যাবে। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি টাইম। এরপর ভয়েস চেঞ্জের আনসার হচ্ছে হি ওয়াজ নট রিলিজড বাই হার। এরপর কমপ্লেক্স সেন্টেন্সটি হবে হোয়েন হি স দ্য জার, কমা হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এরপর স্প্লিটিং হবে প্রথম বাক্য দ্য উইন্ডো ওয়াজ ওপেন, পরের বাক্য আই ফেসড দ্য উইন্ডো। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে হবে ডু গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টেপান। এরপর আর্টিকেল প্রিপোজিশনের প্রথম হবে দি স্পেড, তারপর হবে বিহাইন্ড দ্য ট্রিজ, তারপর হবে দিজ আর, তারপর হবে ইনটু দ্য গ্রাউন্ড, তারপর হবে টু ইউ, তারপর হবে ফর অ্যান আনসার। এরপর এরর কারেকশানে ওয়াজ আই বদার না লিখে করতে হবে ওয়াজ আই বদারিং ইউ। এরপর আনসিনের প্রথম ট্রু ফলস দেখে নাও। প্রথম হবে ফলস, তারপর হবে 2 নম্বর কোয়েশ্চেন ট্রু। এরপর 3 এবং 4 দুটোই ফলস হবে। এরপর আনসিনের 2 নম্বরের উত্তরগুলো দেখে নাও। কী কী ধরনের মানুষ আসে তাজমহল দেখতে? অল কাইন্ডস অফ পিপল লাইক কিংস, কুইন্স, প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, ফিল্ম স্টার্স অ্যান্ড পুয়ার কেম অর কাম টু ভিজিট দ্য তাজমহল। এরপর রয়েছে ন্যারেটার বাচ্চাটাকে কেন লাকি ভেবেছিল? সঠিক উত্তর হচ্ছে দ্য ন্যারেটার কনসিডার্স দ্য বয় টু বি লাকি অ্যাজ হি ক্যান সি দ্য তাজমহল এভরি ডে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ছিল কি, কেন ছেলেটি মানুষদের বেশি দেখতে পছন্দ করতো তাজমহলে?
বাদ দিয়ে। উত্তর হচ্ছে দ্য বয় ইজ মোর ইন্টারেস্টেড টু সি দ্য পিপল দ্যান দ্য তাজমহল বিকজ দ্য মনুমেন্ট ইজ কনস্ট্যান্ট সেম অলওয়েজ। অর্থাৎ তাজমহলটি সবসময় একই থাকতো, সেম থাকতো, কনস্ট্যান্ট। হোয়াইল যেখানে দ্য ভিজিটার্স আর ডিফারেন্ট অলওয়েজ, কিন্তু আলাদা আলাদা মানুষ সেখানে ভিজিট করতে যেত, তাই ছেলেটি মানুষদেরকে বেশি দেখতো। যেটা প্রতিদিন দেখি সেটা যত ভালো হোক খারাপ, অতটা ভালো লাগবে না। তো এটাই ছিল সঠিক উত্তর। তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।